নমস্কার, সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি এখানে কিছু ডুমুর নিয়েছি। আজ আমি এই ডুমুরের একটা রেসিপি তৈরি করব। প্রথমে আমি ডুমুরগুলো ছোট ছোট টুকরো করে এইরকম টুকরো করে কেটে নেব আর দানাগুলো বাদ দিয়ে দেবো। এই রকম এই যে দানাগুলো, এগুলো আমি বাদ দিয়ে দেবো। তারপর এটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ডুমুরটা ভালো করে ধুয়ে নিয়ে নুন আর অল্প হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি 7-8 কোয়া বড় রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা। তোমরা ঝালটা যে যার মতো খাও, যেভাবে খাবে, যতটা ঝাল খাবে সেইভাবে নিয়ে নেবে। আমি এটা একটু ঝাল ঝাল করে বাটবো, তাই জন্য আমি এটা 3-4টে বড় লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু হালকা করে কড়াইতে ভেজে নেব, অল্প, বেশি ভাজবো না। আর এদিকে পেঁয়াজ রসুন লঙ্কাটাও অল্প অল্প করে ভেজে নেব। এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আর এতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। এটা সর্ষের তেলে করলেই ভালো হয়। আর এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু কালো জিরে। কালো জিরেটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেবার পর এবার আমি শুকনো লঙ্কাগুলো কেটে কেটে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবারে ডুমুরগুলো দিয়ে দেবো। সব দিয়ে আর এর সঙ্গে দিয়ে দেবো অল্প নুন। দিলাম অল্প হলুদ আর পরিমাণ মতো নুন। সব দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। অফ করে দিয়ে এটা ঠান্ডা হতে দেবো। একটা প্লেটের মধ্যে আমি এটা ঢেলে নিয়েছি, আর এটা আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। এবার এটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা শিলনোড়ার মধ্যে বেটে নেব। এবারে আমি এটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আবারও গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল, 2 চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হলে আমি যে এইটা যে বেটে রেখেছি ডুমুরটা, এবার এই ডুমুরটা এতে দিয়ে দেব। এবারে আস্তে আস্তে এটা ভাজা ভাজা করব, একদম কম আছে।
আস্তে আস্তে ভাজা ভাজা করবো। একটু শুকিয়ে নিতে হবে, জল জল ভাব থাকলে কতটা ভালো লাগবে না, একটু ভালো করে অল্প একটু শুকিয়ে নিলে এটা খেতে আরও টেস্ট হবে। এটা বেশ খানিকক্ষণ আমি এই অল্প আছে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। হয়ে গেল আমার ডুমুর ভর্তা। আমার এই রেসিপিটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবো, আর লাইক ও শেয়ার করে দিও।